কে তুমি যে তোমাকে কি বলবো? জানো না, দেশে ঢুকেছে নতুন সাপ, তার নাম হয়েছে রাসেল ভাইপার। কামড় দিলে বলে সে বিষাক্ত, বিষ তাজায় ছড়াই মারা যায়। কি বলতেছেন স্যার? আসলে এটা কি এত বিষাক্ত সাপ যে মানুষে কামড় দিলে মানুষ বাঁচবে না? আরে মিয়া, তুমি তো কিছুই জানো না। তুমি যদি ফেসবুক চালাইতা বা ইউটিউবে ঢুকতা তাহলে বুঝতা রাসেল ভাইপার নিয়ে কি এমন কথাবার্তা হইতেছে। যে নিয়ে যাই সে নেই বলে মানুষ মারতেছে, রাসেল ভাইপার মারছে, রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার। খাইতে গেলে রাসেল ভাইপার, ঘুমাইতে গেলে রাসেল ভাইপার, সবাই খালি স্টিল মারতেছে। আচ্ছা স্যার, এটা যদি এত বিষাক্ত হয় তো এটা বাংলাদেশে আইসি কোন দুঃখে? এমনি বাঙালির মানুষরা খাইতে পারতেছে না, অশান্তি হয়েছে। বাজারে গরম, ঘরে গরম, সব জায়গায় গরম, শুধু শুধু এটা আইসারও বিরক্ত করতেছে মানুষের। লাভ হয়েছে না লস হয়েছে তুমি বলো তো একবার। একটা কৃষক যদি 50,000 টাকা একটা সাপ মারা পায়, তাহলে তার জন্য কি ভালো না খারাপ? কত মানুষের জন্য ভালো আর কত মানুষের জন্য খারাপ, সবাই শুধু এটা নিয়েই কথা বলতেছে। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে না স্যার? কথায় আছে না, কারোর লাগা পৌষ মাস, কারোর লাগা তো সর্বনাশ, এরকম। রাসেল ভাইপার কারোর লাগা ভালো, কারোর লাগা খারাপ হয়ে গেছে কথায়। কিন্তু আমি চাই না আমার খারাপ হোক। এখানে বসে থাকলো স্যার আপনি তো রাসেল ভাইপারকে দেখতে পারবেনই না, এবং তাকে তো মারার স্বপ্ন তো দূরে থাক, কোনো কিছুই পূরণ হবে না আপনার। আরে মিয়া, তোমার কথা হয় না তো আসি পাইলাম। তুমি যে কইলা যে জঙ্গলে যাইবার, পার্কে তো আরো বেশি করে রাসেল ভাইপার পাওয়া যাবে। পেলে তো নেয় বসে রয়েছি, আমি কি শুধু শুধু বসে রয়েছি নাকি? তোমার বুঝাও। স্যার, হপাই বুঝলাম যে আপনি কেন সকাল সকাল পার্কে এসে বসে রয়েছেন, আগে বুঝতে পারিনি, এখন সব ক্লিয়ার হয়ে গেছে। আরে মিয়া, তোমার পিছিয়ে কি ওটা কি? ওর পিছনে রাসেল ভাইপার না? আর স্যার আমি ছোটবেলার থেকে সাপ দেখি, ওগুলো আমি প্রচুর ডরাই। দয়া করে আমার সাথে কোনো মজা করবেন না, আমি খুব ভীতু একটা মানুষ। কি তুমি হার্ট রোগী? এটা তো আমি আগে জানতাম না। আমি দুঃখিত, আমি তোমার সাথে একটু মজা করলাম, কিছু মনে করো না। আমি ভবিষ্যতে এইসব আর কাজ করবো না, ঠিক আছে? দুঃখিত, আবারও জানাই তোমাকে সরি। পড়ালা যদি বাই চান্স আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তখন আমি কি করবো, এই চিন্তায় তো আমি আতঙ্কে থাকি। আমি হলো বাথরুমে যাইনি, দূরে বয়ে থাকি কারেন্ট না থাকলে। আচ্ছা স্যার, এটা যেহেতু ঢাকা শহরে আসে নাই, তাহলে ঢাকার মানুষের তো আতঙ্ক কেন? আর বাইরের এলাকা দিয়ে, জেলা দিয়ে এসেছে, কিন্তু ঢাকাতে আসেনি, তো ঢাকার মানুষের তো বোধহয় আতঙ্কের মধ্যে থেকে কোনো লাভ আছে? আরে মিয়া, এটা যে হারে ছড়াইতেছে, ঢাকা ঢুকতে বেশি সময় লাগবো না, বোধহয় এত বাপ নিয়ে লাভ নেই। এটা খুবই ডেঞ্জারাস। এটা একসাথে বংশবৃদ্ধি করতে প্রচুর, একসাথে 10-12টা পর্যন্ত ডিম বা বাচ্চা জন্ম দিতে পারে, এবং এই জন্যই বাংলাদেশে এত বেশি অহরহ হয়ে যাচ্ছে। আর এই জন্যই ফরিদপুর জেলায় আওয়ামী লীগের নেতা ঘোষণা দিয়েছে রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেবে। স্যার, তাহলে তো আপনি যদি ড্রাস পেপারকে মারেন তাহলে তো আপনার স্যার কোনো লাভ হবে না, কোনো পুরস্কারও পাবেন না। তো তো আপনার রাসেল মারাটাই বৃথা হয়ে যাবে। তুমি খাও কম দামি জিনিস, তাই তোমার মাথায় বুদ্ধি, আমার থেকে বেশি বুঝো না, তুমি অনেক ছোট এখনো, পিচ্ছি। আরে বলদ, আবার যদি আমি রাসেল ভাইপার মায়ের টাকা নাও পাই, আবার এটা ট্রেন্ডে চলতেছে, এটা মায়েরা যদি একটা ভিডিও পোস্ট দিই নগদে ভাইরাল, পুরো সেলিব্রিটি হয়ে যাবো, বুঝতে আসো তুমি? কিছুই বুঝো না আমি, ধরুন কথা করে বাদ। স্যার, মোটেও খাইনি আমি কোনো কিছু, আমার আছে মাথায় বুদ্ধি, নেই আপনার মাথায় বুদ্ধি। তাহলে আপনি একটা সাপ মেরে কীভাবে ভাইরাল হতে চান? কি ঢুকেছে আপনার মাথায় ভূত? তা ছাড়াতে জানি আমি, ওষুধ আছে আমার, লাগলে বলবেন আমায়, সব ওষুধের কবিরাজ আমি। আপনি নিজেকে যতটা ভাবেন বুদ্ধিমান, ততটা নন আপনি বুদ্ধিমান, তার থেকেও আপনি গর্দভ এবং নাই মাথায় ব্রেন। তুমি কি বুঝবা? আমার থেকে বেশি জানো? আমি কি বুদ্ধিমান না তুমি বুদ্ধিমান? তোমার কথায় আমার কোনো কিছু যাইবো না, আসবো না। তুমি একটা গবেট, তুমি একটা মূর্খ মানুষ, আমাকে কি তুমি বুঝাই পারেন? তোমার মাথায় কিছু আছে নাকি আমারে বুঝাই পারাইছো? যাও মিয়া, দেখো, বুঝাই মুডটা খারাপ করে দিলে। এলা এটা আবার কি নিউজ বেরিলো? আমার দেখি স্বপ্ন পুরো ভেঙে গেল। ভাবছিলাম রাসেল ভাইপার মারিয়া একটু ভাইরাল হমু, আবার রাসেল ভাইপার মারিয়া ভিডিও বানাইলে তো পুরা
কেস ডাইরেক্ট 1400 ভিত্তিতে বলে দিব। লস হয়ে গেল, পুরো লস প্রজেক্ট। সরকার একদম সঠিক পদক্ষেপ নিয়েছে। আসল ব্যাপার যত না আতঙ্ক, ততটা মানুষ আরো বেশি আতঙ্কের থেকে তৈরি করেছে গুজবে কান দিয়ে। এখন আমি বলবো যা, সকলে মন দিয়ে শুনবে তা, ঠিক আছে? আসল ব্যাপারে গুজবে মানুষ এখন দিশে হারা। তথ্য বলে কেউ বা আবার বুনছে ভয়ের চারা। ফেসবুকেতেও আসল ব্যাপার নিচ্ছে দখল করে, যে যা পারছে তাই করছে পোস্ট, আর ভাবছে সে নাকি সফল। এসব দেখে ভয় পেও না, সবই হাতের কামাই। পুণ্য ছাড়া নাইকো বাঁচার কোনো উপায়। দিন দিন যত করবা পাপ, ততই হবে গজবের শিকার। মনে রাখবা কথাগুলো।